এই তো দেখো। ওকে, তো এখন দেখো সরাসরি ইন্টিগ্রেশনটা করি। 5 ইনটু ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4 dx। ঠিক আছে, এখানে ইন্টিগ্রেশনের এখানে লিমিট দিতেও পারো, না দিলেও সমস্যা নাই, একবার শেষে দিয়ে দিবা তাহলে হবে। এটা ইন্টিগ্রেশন কি 5/5 20। এই সবাই কি ফোন কি ল্যান্ডস্কেপ করছো, মানে যেরকম করে, মানে যেভাবে মুভি দেখো বা গেম খেলো ওইভাবে করতে হবে কিন্তু। এই 5 কাটা, তো এবার একবার 2 নেই আর একবার 0 নেই, তো এটাই অ্যান্সার। শেষ। এই সবাই বুঝছো? জি ভাই। আচ্ছা, 2 নাম্বার কি আছে? ইন্টিগ্রেশন অফ 1 2 x স্কয়ার মাইনাস 1 স্কয়ার x স্কয়ার dx। এটা কি করব? 1 2 স্কয়ার করে দেই, x টু দি পাওয়ার কি হয়, x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। আচ্ছা, আমার কথা কি রিপিট মনে হচ্ছে? হ্যাঁ ভাইয়া হালকা হালকা শোনা যাচ্ছে, হালকা হালকা একদম, দাঁড়াও। বোঝা যায় না। আচ্ছা, একদম এইবার আরো হালকা। বোঝা যাবে না? এবার জি ভাই, এবার ঠিক আছে। ওকে, তো এইবার এটা কি করা লাগবে বলো তো দেখি। এবার জাস্ট ভাগ করে নাও। এটা ভাগ করলে কি হবে? x স্কয়ার ভাগ করলে কি হবে? 2 x টু দি পাওয়ার মাইনাস 2 dx। ঠিক আছে। আচ্ছা, এই কালিটা তো সুন্দর লাগতেছে দেখতে, আমি আমার ফোনে দেখতেছি, বেশ সুন্দর লাগতেছে, সুন্দর একটা কালার। আচ্ছা, তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়? x কিউব বাই 3 হইলো মাইনাস 2। 2 এর এখানে x আছে তাই না, মানে 1 আছে, একটা ইন্টিগ্রেশন করলে x হয়। তারপরে প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে করলে কি হবে? x টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1, তারপরে কি 2 1। ঠিক আছে, ওকে। তো এবার দেখো 2 কিউব বাই 3 মাইনাস 1 কিউব মানে হলো 1 বাই 3, শেষ মাইনাস 2 2 মাইনাস 1 প্লাস। তো এই যে এখানে দেখো, এখানে কি মাইনাস 1 না, মাইনাস 1, এটাকে সুন্দর করে লেখা যায় না? এটাকে সুন্দর করে লেখা যায় না? কি হয় সুন্দর করে লিখলে? মাইনাস 1/x এটা হয়। তো মাইনাসটা বাইরে নিয়ে দিয়ে দিলাম, এই মাইনাসটা বাইরে দিয়ে দিলাম। তো ফাইনালি কি হচ্ছে? 1/2 মাইনাস 1/1। তো এটা কি হিসাব করতে পারবা না? পারবা? হিসাব করে জি ভাইয়া পারবো। আচ্ছা, হিসাব করে জানা তো দেখি কত হয়। ফাইভ বাই সিক্স। 5/6 সবাই একমত? ভাইয়া, এখানে আমরা সম্পূর্ণটার উপরে একবারে লিমিট বসাইতে পারতাম না? হ্যাঁ, সম্পূর্ণর উপরে একবার লিমিট বসালেও সমস্যা হতো না, একই রেজাল্ট আসতো। 5/6 না নাকি? জি ভাইয়া 5/6 প্লাস, আচ্ছা সি তো না অ্যান্সার। ঠিক আছে, সি দিয়ে তো অভ্যাস হয়ে গেছে। আচ্ছা হইলো, এবার হলো 3 নাম্বারটা। এই সবাই তুমি ভাইয়া বলো। ভাইয়ের আগের অঙ্কতে একটু সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। এই যে এইখানে নিচে থেকে এই ইয়া রাফিয়া, তোমার মিউট হয়ে গেছে, তুমি একটু আনমিউট করে কথা বলো। হ্যাঁ বলো। বলছি নিচে থেকে সেকেন্ড লাইনে হ্যাঁ, ওই -2 এর পরে এক্স কেন হইলো? কই এক্স তো দিই নাই। না না, 2 নাম্বার ম্যাথে। ও আচ্ছা 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 আচ্ছা, এইখানে 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 জি ভাইয়া। আচ্ছা, এখানে কি আছে? শুধুমাত্র 2 না, 2 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? 2 তো রয়ে যেতেছে, আর এখানে এক্স ছিল না, 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স হয় না? জি ভাইয়া, জি ভাই বুঝছি। ওইটা ওইটা। আচ্ছা থ্যাংক ইউ। তো ভাইয়া ইন্টিগ্রেশন সাইনের বলো। ভাই ওই যে লিমিটটা যে দিছেন 2, এটাকে একদম কোনাতে হইতে হবে একদম মাথায়, নাকি সাইডে দিলে চলবে?
কোন টুটা? এই যেটা? হ্যাঁ লিমিটেড টু। এইটাই যে উপরে দেওয়া লাগে, দেখো বইয়ের মধ্যে দেয়া আছে না, দেখছো তো? কোশ্চেনে দেখছো না ওইভাবে? ঠিক আছে, আচ্ছা। তো 3 নাম্বারটা দেখি, করো দেখি পারো কিনা এটা। এটা পারবা? আমি দেখাই দিচ্ছি, দেখো হয়তো বা পারবা না। 3 নাম্বার, এটা 3, 1 2 3। 3 নাম্বারটা দেখো, dx x minus 1 root over x square minus 2x, তাই না? এটা তো কোশ্চেন, তাই না? বলো এটা কোশ্চেন কিনা? এই সাদিয়া আসো, তুমি আমাকে রিয়া দিছো যে ভাই আমি কি ক্লাস করব না, নাকি কি কিটা মানে কি? ভাইয়া আমি আমার তো নোটের গ্রুপ থেকে রিমুভ করে দিছে। ও আচ্ছা, তো তুমি লিংক পাইলা কেমনে? তারপরে কে জানি দিল ওই যে ইয়েতে। ও আচ্ছা, এই একটা সরি অ্যাড করে দে। আকাশ আছে, আকাশ মধ্যে চলে গেছে। আচ্ছা আমি অ্যাড করে দিব। তো দেখো এইখানে আমি কি করতে পারি, এখানে আমি +1 করতে পারি এবং -1 করতে পারি না, বলো তো দেখি? মানে +1 -1 এটা করতে পারি, বলো? করতে পারি এখানে? হ্যাঁ হ্যাঁ করা যায় সূত্র। এটা যদি করি তাহলে আমাকে বলো এটুকুর ভ্যালু কি হয়? x - 1 মাইনাস। হ্যাঁ, বাহ, এই গোলাপি কালিটা তো অনেক সুন্দর লাগে দেখতে, আমার ল্যাপটপে অনেক বাজে লাগে দেখতে। ওকে, তো এখন আমাকে বলো তো দেখি দুনিয়ার মধ্যে এইরকম কোন সূত্র ছিল কিনা? এটা কিসের সূত্র? sec sec inverse x plus c. হ্যাঁ, sec inverse x। তো এখানে দেখো x এর পরিবর্তে যেখানে x ছিল, তো এখানে x এর পরিবর্তে কি আছে? x - 1 মানে কি লিনিয়ার, তাই না? x - 1 লিনিয়ার আছে। তাহলে আমার অ্যানসারটা কি হবে? তাহলে আমার হবে sec ইনভার্স x এর জায়গায় x - 1 আছে। তো এখন আমাকে বলো এটাকে ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দিতে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 1 1। তো তাহলে কিছু দিয়ে ভাগ না করলেও চলতেছে, তাই না? 1 কে 1 দিয়ে ভাগ করা যায় কথা, না করা কি কথা? তো লিমিট কত? 3 টু। এইটা কি সবাই বুঝছো নাকি বুঝো না, একটু আমাকে বলো। সবাই কি বুঝছো নাকি বুঝো নাই? ভাই আরেক সেকেন্ড ঘন্টা আবার। হ্যাঁ বুঝছি। আচ্ছা, দেখো এইখানে আমি +1 করছি, -1 করছি, তো এইটুকু মানে হইলো x - 1 হোল স্কয়ার আর এই -1। তো দেখো আমাদের একটা সূত্র ছিল এমন, তো এইখানে ছিল x, এইখানেও ছিল x, এখানে x ছিল, এখানে x ছিল, তো ওই রকমই সূত্র অনেকটা এটা, যেখানে তোমার x নাই, x এর পরিবর্তে এই যে x - 1 মানে লিনিয়ার একটা ই আছে, ফাংশন আছে, লিনিয়ার ফাংশন। তো লিনিয়ার থাকলে কি করা লাগে, এটারে আমরা মনে মনে x চিন্তা করে নেই, এটারে মনে মনে x চিন্তা করে নেই, x চিন্তা করে যে x রুট ওভার x স্কয়ার মাইনাস 1। তো এটাকে আমি মনে মনে x চিন্তা করে নিছি, তো এরকম হলো। তো এরপরে যেটাকে x চিন্তা করছিলাম সেটা তো আসলে x না, তো কি করা লাগে? ডিফারেন্সিয়েশন করে ভাগ করে দেওয়া লাগে। তো x - 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? 1 হয়। তো x - 1 কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, 1 দিয়ে ভাগ করা যায় কথা, না করে একই কথা। ঠিক আছে, বুঝছো এইটুকু সবাই? বলো। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো তাহলে এবার একবার 3 বসাবা, 3 বসালে কি হয়? sec ইনভার্স 3 বসালে, এখানে 3 বসালে হয় 2 মাইনাস sec ইনভার্স 2 বসালে হয় কত? 1। ওকে, sec ইনভার্স মানে কি? cos ইনভার্স হাফ, cos ইনভার্স 1 রে উল্টালে 1ই হয়। হাফ মানে কি? cos ইনভার্স হাফ মানে হলো 60 ডিগ্রি, π/3। আর cos ইনভার্স 1 2 হইব না? বলো, কি বুঝি কি নাই। বললেন ভাই? x এর জায়গায় 3 আর 2 বসাইছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, x এর জায়গায় 3 আর 2 বসাইছি, ঠিক আছে কিনা? বুঝছো কিনা সবাই? ভাইয়া সেক কেমনে নিয়ে গেলেন? sec থেকে cos, এই যে এখানে যে অনুপাতটা আছে sec এর বিপরীত অনুপাতটাই তো এটা না, এটার উল্টাইছি। জি ভাই বুঝছি। ঠিক আছে, এই তো। এই মেতে কারো কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু জানাও। সবাই কি বুঝতে পেরেছো কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই বলো, বুঝতে পেরেছো?
জি ভাইয়া। আচ্ছা সেরা, তোমরা সেরা। 3 নাম্বারটা হলো, এবার 4 নাম্বারটা। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 3 পর্যন্ত 3 মাইনাস 2x প্লাস x স্কোয়ার dx। তোমাদেরকে আমি একটা ইন্টিগ্রেশন দিব আজকের ক্লাসের শেষের, মানে ক্লাস যখন শেষ হবে। এখন বাজে কয়টা? এখন বাজে হলো 9:15। তো 10টার আগে যে এই ম্যাথটা করে দিতে পারবে সে 100 টাকা পাবে। ওকে, ঠিক আছে? কইরা দেখাই দিতে হবে যে কিভাবে করছো, ক্যালকুলেটর তো করাই যায়। এই কোশ্চেনটা দেখছো? 10টার আগে 10টার আগে যে করে দিতে পারবে সে 100 টাকা পাবে। ওপেন চ্যালেঞ্জ। কি আছে জীবনে? এই নিত্য, নিত্য বলো। এই নিত্য আসো নাকি চলে গেছো? না ভাইয়া আছি। এই তো 100 টাকার জন্য কি পারবা কিনা বলো? ভাইয়া চেষ্টা করে দেখবো। আচ্ছা তাহলে চেষ্টা করো, ঠিক আছে? চেষ্টা করো। কি আছে জীবনে, যদি পেয়ে যাও তাহলে 100 টাকা তুমি পাওয়া যাবা। আর ওই 100 টাকা দিয়া মানে 100 টাকা দিয়া একটা মিনিট কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? নিত্য খুশি হয়েছো কিনা বলো, বলো। কি ভাইয়া? খুশি হয়েছো 100 টাকাতে পাচ্ছ? জি ভাইয়া অনেক কিছু। আচ্ছা ঠিক আছে, তো ম্যাথটা চেষ্টা করো। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা করি। দেখো প্রথমে 3 কে ইন্টিগ্রেশন করি। 3 কে ইন্টিগ্রেশন করলে কি হবে? 3x 30, তারপর মাইনাস। ভাইয়া প্রশ্নটা একটু আরেকবার একটু দিবেন? আর দিচ্ছি, এই ম্যাথটা শেষ করি। x স্কয়ার বাই 2 30, x কিউব বাই 3 30। এবার লিমিট বসাও। 3 মাইনাস 0, 2 2 কাটা, 3 স্কয়ার মাইনাস 0। ওকে, তো 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার প্লাস 1/3 3 কিউব। এইটা আর এটা কাটা, তাহলে ফাইনালি থাকতেছে কি 3 স্কয়ার। এখানে কাটা যায় 3 স্কয়ার মানে 9। অ্যান্সার 9, ঠিক আছে? এটা এই ম্যাথটা বুঝছো? ভাইয়া ওই 3 কে ইয়া করছেন, 3 কে ইন্টিগ্রেশন করছেন, 3x হইলো। আচ্ছা 3 মানে কি জিনিসটা এমন না, এটা তো হ্যাঁ। এটা না, ওটাকে একবারে করছি। আচ্ছা বুঝতে পেরেছো? জি ভাই। আচ্ছা এটা হলো কোশ্চেন, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। জুম তো এতটা স্মুথ না রে ভাই, আটকে আটকে ধরে বোধ হয়। এই হইছে, বুঝছো? এটা এই ম্যাথটা বুঝছো? 4 নাম্বারটা বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। ওকে, 5, ও 5 তো নাই, 2 2 এর 1। তো ইন্টিগ্রেশন অফ 10 x e to the power x স্কয়ার dx, ঠিক আছে? এটা হলো একটা কোশ্চেন। এটাতে কি করবো বলো একটু আমাকে জানাও, এটাতে কি করতে হবে একটু জানাও। ভাই ওই ই টু দি পাওয়ার ই এক্স টু দি পাওয়ার বাংলা e to the power x স্কয়ার কে আমি z ধরবো, তাই তো? তাহলেই তো হয়ে যায়, z ধরলেই তো হয়ে যায় না? দেখো x স্কয়ার কে z ধরবো, দাঁড়াও। x স্কয়ার কে z ধরবো। এইখানে সবাই একটু খেয়াল করো, x স্কয়ার কে z ধরলাম, কোনো সমস্যা আছে কারো? তো এরপরে ডিফারেন্সিয়েশন করি 2x dx dz।
তার মানে এক্স ডিএক্স ডিজেড বাই 2। এইটুকু সবাই বুঝছো কিনা একটু এনশিওর করো আমাকে। জি ভাই। আচ্ছা, এইটুকু সবাই বুঝতে পেরেছো। এরপরে দেখো এক্স ডিএক্স মানে কি, ডিজেড বাই 2, ঠিক আছে, ডিজেড বাই 2। তো ই টু দি পাওয়ার জেড। তো এখন আমাকে বলো যে এইখানে যে লিমিট ছিল 1 আর 0, সেটা লিমিট যখন ছিল 1 0, তো এই লিমিটটা আমি কার পরিবর্তে বসাইতাম বলো তো দেখি? ইন্টিগ্রেশনটা করার পরে কার পরিবর্তে বসাইতাম? এক্স এর পরিবর্তে এক্স এর পরিবর্তে, একদম ঠিক। প্রথমে আমি আপার লিমিটটা বসাইতাম, তারপরে মাইনাস চিহ্ন দিতাম, তারপরে কি লোয়ার লিমিটে বসাইতাম। কোন জায়গায় বসাইতাম? এক্স এর জায়গায় বসাইতাম। তো এখন তার মানে কি এইটা আমি এক্স এর পরিবর্তে বসাচ্ছি, মানে কি এইটা মূলত জিনিসটা এমন, মূলত হলো যেরকম x সমান 1, এখানে মূলত x সমান 0, এটাকে সংক্ষেপে এইভাবে লেখা হয় 0 1 হিসাবে লেখা হয়, ঠিক আছে। তো এখন এইখানে কি আমার x আছে? এখন কি x আছে? এখানে আছে না ভাইয়া। এখানে আমার নতুন চলক এসেছে কিনা? নতুন চলকের নাম কি? জেড। জেড আসছে। তাহলে x এর ভ্যালু যখন 1, x এর ভ্যালু যখন 1, তখন আমার জেড এর ভ্যালু কিভাবে বের করব? এইখানে বসাই দেই এই জায়গাতে, ঠিক আছে। x এর ভ্যালু 1 হইলে, x এর ভ্যালু 1 হইলে জেড এর ভ্যালু কত হবে বলো? এখান থেকে 1 1 স্কয়ার মানে 1। আবার x এর ভ্যালু 0 হলে জেড এর ভ্যালু কত হবে? 0। জেড এর ভ্যালু কি হবে? 0 হবে। x এর ভ্যালু 1 হলে 1 আর 0 হলে 0। এই তো লিমিট আমি চেঞ্জ করে ফেলছি কিন্তু। তো এখন এইখানে হাফ ই টু দি পাওয়ার জেড কে ইন্টিগ্রেশন করলে কি হয়? ই টু দি পাওয়ার জেড 1 0। তাহলে ফাইনালি কি হচ্ছে? হাফ ই টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার 0, হাফ ই মাইনাস ই টু দি পাওয়ার 0 মানে 1। তার মানে ফাইনাল অ্যান্সার কি? এটাই অ্যান্সার। এই ম্যাথ সবাই বুঝছো কিনা একটু আমাকে জানাও। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। আচ্ছা, এটা আমরা সবাই বুঝতে পেরেছি? বাতাও মুঝে বাতাও। ভাই লাস্টের লাইনটা একটু ই করেন। লাস্টের লাইনটা একবার জেড এর জায়গায় 1 বসাইছি, জেড এর জায়গায় 0 বসাইছি, আর সূত্রের মাইনাস, এই তো। ওকে, বলো বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা, তার আমি একটা ম্যাথ বুঝতেছি, তোমাদেরকে দিব ম্যাথটা। হ্যাঁ পাইছি। তোমাদেরকে আরেকটা ম্যাথ দিব, সেটা ম্যাথটা একটু কইরা দিবা আমাকে। এই ম্যাথটাও যদি 10টার মধ্যে দিয়ে কইরা দিতে পারো তাহলে তুমি 20 টাকা পাবা। ইন্টিগ্রেশন অফ 1/4 ফাংশন অফ x dx সমান 5 হলে ইন্টিগ্রেশন অফ 10 ফাংশন অফ 3x + 1 dx এটা সমান কত? এটা যদি পারো তুমি 20 টাকা পাবা, ঠিক আছে। তো ধনী হওয়ার উত্তম সুযোগ এখন, মানে মুখ্যম সুযোগ এখন, ঠিক আছে। আর এটা সবাই বুঝতে পেরেছো কিনা? এটা সবাই বুঝছো কিনা? এই কেউ কথা বলে নাও, কেউ নাও। হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, সুন্দর সুন্দর, থ্যাংক ইউ। এবার 2 নাম্বারটা। আগেরটা করছো? আগে যেটা দিছিলাম 100 টাকার ম্যাথ করছো? 100 টাকারটা পারছো কেউ? লাবিব, ফাহিম? ভাইয়া ট্রাই করতেছি। একদম মনে হয় দিছে। ভাই কোন ম্যাথটা? 100 টাকার ম্যাথ। 100 টাকা 100 টাকা। ভাই ওইটা কোনটা? এই যেটা দেখছো? হ্যাঁ দেখেছো কিনা? এখন কথা বলবে না। জি ভাইয়া দেখছি, লেখা নিছি পরে। হ্যাঁ, 1-এর 5-এর স্লাইডটা একটু দেন। আচ্ছা, 1-এর 5 নাই তো নাই। 1-এর 5 তো নাই, 2-এর 1 আছে।
ভাইয়া ওই ম্যাথটার অ্যান্সার 50 হয় না? দেখতে হবে, এটা তো অ্যান্সার তো বের করা যায়, কিন্তু কাহিনী হয়েছে যে তুমি ইয়া করে করছো কিনা ঠিকঠাক মতে। দাঁড়াও আমি একটু ক্যালকুলেটরটা করে দেখতেছি, কিন্তু আমাকে সঠিক অ্যান্সারটা তোমার দিতে হবে। 2x কত দিছিলাম জানি, 2x মাইনাস কত, 2x মাইনাস 5 না? না, এটার অ্যান্সার 50 হবে না, এটার অ্যান্সার হবে 62.5। বুঝতে পেরেছো? 62.5। আচ্ছা, তো এই ম্যাথ কি করব বলো, এই ম্যাথ কি করব বলো, কাকে ধরবো বলো? बताओ मुझे, बताओ बताओ मुझे बताओ। এই কেউ বলে না কেন? এক্স কিউব কে দেবে। x কিউব সমান z, তাহলে 3x স্কয়ার dx সমান dz। এখানে 3 দিয়ে দেই, এই 3 টাকাটা দিই। ওকে, তো ইন্টিগ্রেশন অফ এইটুকু আর এইটুকু মিলা কি হচ্ছে, dz বাই 3 আর e টু দি পাওয়ার z। ওকে ওকে, তো এখন লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট চেঞ্জটা কিভাবে করবা? সাধারণত টিচাররা যেভাবে করে আমি এটা একটু দেখাচ্ছি, মানে কিভাবে লিমিটটা চেঞ্জ করে। দেখো, এইভাবে করে। প্রথমে একটা বাক্স বানাই, আমি এই বাক্সটা জীবনেও বানাই নাই, তোমাদেরকে একটু দেখাচ্ছি, না হলে তো মন খারাপ করবা, এই কারণে দেখাচ্ছি। কিন্তু এটা আমি আমার যখন স্টুডেন্ট লাইফ ছিল, জীবনেও আমি লিমিট চেঞ্জ এত নিয়ম কানুন মাইনা করি নাই। ঠিক আছে, এরকম করে দুইটা ঘর দেয়, আমি কোথায় এরকম করে 2-3টা ঘর দেয়, দেখি। এখানে এক্স লিখে, এখানে জেড লিখে। এক্স এর ভ্যালু যখন 1, এক্স এর ভ্যালু যখন 1, তখন জেড এর ভ্যালু কত বলো? এখানে 1 বসাও, কত হইলো? 1। এক্স এর ভ্যালু যখন 2, এক্স এর ভ্যালু যখন 2, ভাই এত মেসেজ দেয় কি ভাই? এরকম কি দেখতে হবে, দাঁড়াও, এরকম কি না, দাঁড়াও দেখি দেখি দেখি, দাঁড়াও দেখতে দাও। 0, 5/2, 5/2, 5/2, 5/2, 0। কি করেছো কি করেছো কি করেছো? 0 না তো, এরকম না, না লাবিব না, এরকম হবে না লাবিব, অনেকটা কাছাকাছি চলে গেছো লাবিব। লাবিব ভাইয়া, লাবিব ভাইয়া, অনেকটা কাছাকাছি চলে গেছো। আচ্ছা যাই হোক, তো 1 বসালে 1 হয়, যেটা এক্স এর ভ্যালু যদি তুমি 2 বসাও তাহলে কত হবে বলো? 8 হবে। তাহলে 1, 8। এই লিমিট চেঞ্জটার বিষয়টা বুঝছো তোমরা? একটু আমাকে জানাও, লিমিট চেঞ্জের বিষয়টা বুঝছো কিনা? জি ভাইয়া। ওকে, তো এ তো ঘর টর বানানোর দরকার নাই, এইখানে জাস্ট 1 বসাবা, আবার এখানে 2 বসাবা, শেষ। ভাই এটা যে বসায় আমরা কেউ দেখা দিতে হইব নাকি আমি না নিজে নিজে দেখালেও করবো? হবে ভাই, না দেখালেও হবে, এটা তো সিম্পল জিনিস। তো এটাই অ্যান্সার। এই ম্যাথটা সবাই বুঝছো কিনা? বুঝছো? এই ছেলেমেয়েরা বুঝছো? জি ভাইয়া। সুন্দর। এবার 3 নাম্বারটা। আচ্ছা ভাইয়া, যে ম্যাথটা দিছিলেন ওটা মডুলাস নাকি ব্র্যাকেট? ওটা মডুলাস। ব্র্যাকেট দিলে তো এমনিতেই হয়ে যেত। মডুলাসের জন্য মানে ব্র্যাকেটের জন্য কি আমি 100 টাকা দিব বলো সাদিয়া? সাদিয়া বলো। জি ভাইয়া। 100 টাকা দেওয়া উচিত হবে শুধুমাত্র ইয়ার জন্য, ব্র্যাকেটের জন্য? না ভাইয়া, এই কারণেই। না। আচ্ছা, তো এই ম্যাথটা দেখা কি মনে হচ্ছে জায়েদ বলো, এই ম্যাথটা কি করবা?
জায়েদ আসো? জায়েদ তুমি আছো? আমি কান্না করে দিব তুমি না থাকলে। আছি কিন্তু নেট এত ভালো না তাই জন্য। ও আচ্ছা ঠিক আছে। এই সাকিব আল হাসান বলো এটাতে কি করব? ভাইয়া ইউভির সূত্রটা ফেলানো। আরে জোস জোস ইউভি। এইটা হলো অ্যারিথমেটিক, এটা হলো এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? তো এটার একটা শর্ট ট্রিক্সও আছে, আমি ওটাও দেখাবো নি, একটু পরে দেখাবো নি। এক সেকেন্ড। হ্যাঁ, তো আমি আগে এটা হলো অ্যারিথমেটিক, এটা হলো এক্সপোনেনশিয়াল। তো অ্যারিথমেটিকে রাখতে হবে, এক্সপোনেনশিয়ালকে ইন্টিগ্রেশন করতে হবে। মাইনাস তোমার যেটাকে রাখছিলা সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে 1, যেটাকে ইন্টিগ্রেশন করছিলা সেটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তারপরে পুরাটাকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এরপরে তুমি লিমিট বসাও 1 আর 0। এরপরে তুমি লিমিটের ভ্যালুগুলা বসাও, একবার 1 বসাও, 1 -3, -3 উপরে কি e টু দি পাওয়ার মাইনাস 1 বসালে 3 হয়, মাইনাস e টু দি পাওয়ার -3 -3 ইন্টু -3 হইল। এরপরে মাইনাস, এবার 0 বসাবো, 0 বসালে এই টার্মটা পুরোটা 0 হয়ে যাবে, মাইনাস এটা 0 0 বসাইলে -3 ইন্টু -3 মানে 9, আর উপরে কি হয় e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে কি 1। তো এরপরে কি করতে হবে, এরপরে জাস্ট বিয়োগ করবা, এটাই অ্যান্সার। বুঝছো কিনা সবাই বলো, বুঝছো বাচ্চারা? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এরপরের একটু দেখান। আগেরটা স্লাইড দেখাবো। জি ভাইয়া। ওকে, এইটা ভাইয়া ডান। আচ্ছা ওকে, তোমাদেরকে আমি 120 টাকার একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি, দেখি কে এই টাকাটা নিতে পারে, দেখি দেখি। ভাই মডুলা দিয়া যা পেস্ট করে দিছে। ক্যাশ তো ওখানেই ভাই, না হলে 100 টাকা আমি দিব, বলো। এই সাদিয়া ভাইয়া বলো, ওই 100 ওই ওই 100 টাকা 100 টাকার মেতে আনসার হয় 25, মানে আমার 25 হয়েছে। 25 হবে না, 25 হবে না, এটা হবে 62 দশমিক। 25/2 আছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ 5/2 আসে, 25/2 আসে কি? 25 না তো ভাই, 62.5। ভাই দশমিক কেমনে গেল? হ্যাঁ মানে দশমিকে যায় না তো। আচ্ছা না, কইরে দিব। না ভাই, জি আগে ভাই না ভাই, কিছু আগে না ভাই, বলেন। একটু দাঁড়ান। আচ্ছা 10টার পর 10টার পর 10টার সময় করে দিব, তাই তো? সমস্যা নাই, করে দিব। আর এটা সম্বন্ধে আমি কিছু কথা বলবো, দাঁড়াও 1 মিনিট।
আচ্ছা আচ্ছা ভাই ওই 20 টাকার ম্যাথের ওই ডাকটা একটু দেখান। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। এইটা না, পরেরটা, এটা 20 টাকার। ভাই আজকে কতক্ষণ পড়াইবেন ম্যাথ? খারাপ লাগতেছে? না ভাই, কালকে শুক্রবার তো 6 দিন আমাদের ক্লাস, তো একটু হারে বলে। আরে সমস্যা নেই। আচ্ছা, তো এটা কি করব? এটা সেম না? সেম কিনা বলো, সেম ইউভি কিনা? আমি কি শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করবো এখানে? জি ভাই অবশ্যই। আচ্ছা, এক্স কে রাখবো, ex কে ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে এটাই হয়। তো এক্স কে যেটাকে রাখছিলাম সেটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে, এটাকে ইন্টিগ্রেশন করলে ex থাকবে, আর এখানে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এভাবে। তো 1 0 1 বসাও। দেখছো কতটা ইজিলি হয়ে গেল? বলো ইজিলি হয়েছে কিনা? এরপর এখানে 0 বসলে 0 হয়ে যাবে, এখানে 0 বসলে e⁻0। আচ্ছা, তাহলে ফাইনালি কি হচ্ছে? এইটুকু কি হচ্ছে? এইটুকু মানে 0 না? মাইনাস মাইনাস হচ্ছে প্লাস e⁻0 মানে কি 1। ঠিক আছে, এই হলো অবস্থা। এই বুঝছো তো সবাই? এটা বুঝছো সবাই? এই রাজীব, বুঝতে পেরেছো? জি ভাই বুঝতে পেরেছি। আচ্ছা সুন্দর। তারপরে সিয়াম, বুঝতে পেরেছো? সিয়াম? জি ভাইয়া। আচ্ছা সুন্দর। আচ্ছা হইলো। এরপরেরটা দেখো দেখি, এরপরেরটা তোমরা বলবে অ্যান্সার কি। সাইন ভাইয়া এক্স। হ্যাঁ ভাইয়া। ভাইয়া ওই ম্যাথটার অ্যান্সার কত? 62.5। হ্যাঁ 62.5। ওকে ভাইয়া। হয়েছে? জি ভাইয়া। দেখি ছবি দাও। ভাইয়া একটু করছে, আমি ভালো মতন করি তারপরে দিতেছি মানে একটু। আচ্ছা ঠিক আছে। তো এইটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কি হবে এটার, বলো কি হবে? e⁻x sin x। e⁻x sin x, অসাধারণ। এটা তোমরা কি বুঝছো সবাই যে e⁻x sin x কেন হলো? তার বসাই দাও। জি না ভাইয়া, বুঝি নাই। হ্যাঁ ভাই ওই e⁻x sin x। sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে। হ্যাঁ, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x হয়, এই কারণে। এই তো, এই অ্যান্সারটা হয়েছে কিনা বলো, হয়েছে? ভাই একটু ইনবক্সটা চেক করেন। জায়েদ একটা দিচ্ছে, দেখি জায়েদেরটা হয়েছে কিনা। জায়েদ, মিস্টার জায়েদ 05। জায়েদ 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 জি ভাই। হয়ে গেছে বোধহয়, হয়েছে। তো জায়েদ ফার্স্ট টাইম 100 টাকা পেয়ে যাচ্ছে। কিভাবে করলা জায়েদ? আগে থেকে পারতো এটা? না ভাই, আরেকজনের হেল্প। হ্যাঁ আরেকজনের হেল্প নিয়ে। আচ্ছা আচ্ছা, সে কিভাবে পারলো? সে পারে। আচ্ছা সুন্দর। তো হয়ে গেছে এটা। এটার আরেকটা ওয়ে আছে, আমি তোমাদেরকে দেখাবো না আরেকটা ওয়ে। জায়েদ যেটা করছে এটা ঠিক, এটা বড় যদিও। ভাইয়া পরেরটা আনসার কি 5/3? পরেরটা দেখতে হবে, আমি করে দেখবো নি। একটু দেখেন। করতে হবে আমার, লাস্টে দেখবো, ক্লাসের শেষে। আচ্ছা, তো এটা হলো 5 নাম্বারটা করছি আমি। এবার দেখি পরেরটা 6 নাম্বারটা।
ইন্টিগ্রেশন 0 ln 2 e to the power x 1 plus e to the power x dx। তো এখন আমাকে বলো তো দেখি এইটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা হয় কিনা? হয়। হ্যাঁ। তো যেহেতু হয় তো তাহলে আমার অ্যান্সার কি হবে? ln 1 plus e to the power x। e to the power x উপরে ln 2 নিচে কি 1 না 0। তো এরপরে কি ln 1 plus e to the power ln x ln 2 minus ln 1 plus e to the power 0। তো আমাকে বলো তো দেখি 1 plus এইটুকুর ভ্যালু কি? বলো এইটুকুর ভ্যালু কি? বলো 1 কেমনে ভাই? তোমরা কি দিন দিন সব ভুলে যেতেছো? জিনিসটা কি এরকম না? এটা হলে কি হয়? জায়েদ বলো কি? 2 হ্যাঁ 2 হবে এটা। 2 হবে। তো ln 3 minus ln 2 তার মানে কি 3/2। এই তো ঠিক আছে, বুঝছো সবাই? বুঝতে পেরেছো কিনা? জি ভাই। আচ্ছা, তো এটা হইলো। এরপরে দেখো তোমার পরেরটা 6 নাম্বারটা। ইন্টিগ্রেশন কিন্তু নতুন কিছুই না, এখন আগের গুলাই। এই ম্যাথে বলো তো দেখি আমি কাকে ধরবো? এই ম্যাথে কাকে ধরবো দেখি, একজনে দিছে কি হয়। 1 plus ln x। দাঁড়াও, ওই যে ইয়া দিছে শুভ্র সানজেনা দিছে, দেখি। এইটা সমান জেড ধরছো dx 3 dz। হ্যাঁ সুন্দর 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 জেড, তার মানে 1। হ্যাঁ এই সানজেনা জি ভাই। হয়ে গেছে, তুমি 20 টাকা পাবা। খুশি হয়েছো কিনা বলো? কিভাবে পারলা বলো? কার্ডটা দেখছো বলো? ভাই ওই যে একটু বইটা একটু গুতাইতেছিলাম তো ওই জন্য আর কি পারছি। এই তো এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, বই থেকে দিছি জেড। তো এখন বলো এটাকে ডিফারেন্সিয়েশন করি। 1 কে ডিফারেন্স করলে 0 হয়, ln কে ডিফারেন্সিয়েশন করলে 1/x হয়, dx dz। তো এখন আমি তোমার ইয়াটা চেঞ্জ করব, লিমিটটা চেঞ্জ করব। বলো তো দেখি এখানে 1 বসালে কত হয়? 1 বসালে z এর ভ্যালু কি হয় বলো? এখানে 1 বসালে কত হয় কেউ বলো না কেন? লাবিব বলো 1 বসালে কত হবে? লাবিব আসো। আমি ম্যাথটা করতেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, করো তাহলে। এই পুষ্প বলো এখানে 1 বসালে কত হবে? ln 1 মানে কি? ভাইয়া 0 0, তার মানে পুরোটা মানে কি হচ্ছে 1, তাই না? যেখানে 1 আছে 1। আর এখানে যদি ই বসাও মানে ই টু দি পাওয়ার ওই যে আপার লিমিটটা বসাও, তখন অ্যান্সার কি হবে? 1 plus 2 ln ln মানে কি 1, তার মানে কি 3 আসতেছে না, তাই কি না? এইটা বুঝছো কিনা সবাই একটু আমাকে বলো। হ্যাঁ ইভাও করছে, কিন্তু এবার আগে সঞ্জনা করে দিচ্ছে। আচ্ছা এটা বুঝছো কিনা সবাই? এই আল্লাহ, পাশের বাড়ির আন্টি আসছে, পাশের বাসার আন্টির মাইক বোধহয় শোনা যাচ্ছে না, এই যে মাইক মিউট করা। ভাই এই আইডিটা কার? আমি জানি না, আমি লিংক দিছি, আন্টি লিংক চাইছিল, বললো যে আন্টি আজকে ক্লাস করবে। তো আচ্ছা ঠিক আছে। বুঝলাম।
তারপর লিখে দিচ্ছি। আচ্ছা বলো এই ম্যাথটা বুঝছো কিনা সবাই? হ্যাঁ ইভা হয়েছে, তোমার ম্যাথ হয়েছে। ভাই আগের ম্যাথটা অনেক আগে করছিলাম, বাট হাফটা চোখে পড়ে না দেখে হাফটা মিলছিল না। আচ্ছা এই হয়েছে, আগে বলো এইটা হয়েছে কি, এটা বুঝছো কিনা সবাই? ওই দুইটা ম্যাথের তালে আছে, এটা বুঝছো? হ্যাঁ ভাই এটা বুঝছি। আচ্ছা ভাই আমিও তখন নেটওয়ার্কের জন্য আউট অফ নেটওয়ার্ক আছিল। আচ্ছা তাহলে এটাকে 1/z² কে ইন্টিগ্রেশন করলে কি হয়? -2 + 1 -2 + 1 3 1। তো 3 এটা কি -1 না? -1/z 3 1, তো -1/3 1/1, তার মানে 1 - 1/3 বা 2/3, এটা অ্যান্সার। ওকে এইটা বুঝছো সবাই? বলো বুঝছো কিনা সবাই? হ্যালো ক্লিয়ার? আচ্ছা ওকে এরপরেরটা দেখো, এরপরেরটা বলো তো দেখি কি হবে, জাস্ট একটু দেখা বলে দিবা। বলো এটার অ্যান্সার কি হবে? ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশনটা বলো। ভাই ln 2 + e⁻x লন এটা হ্যাঁ দেখো, হ্যাঁ লন 2 + e⁻x, কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেটা চলে আসে। আন্টি তাহলে ভালো আছেন? আন্টি কি আমাকে শুনতে পাচ্ছেন? আন্টি হ্যালো আন্টি, আমাকে শুনতে পাচ্ছেন? আন্টি কথা আন্টি বলবেন? আউট অফ নেটওয়ার্ক। না না আন্টি আছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া বলো। হ্যাঁ ভাইয়া রাজীব। আন্টি কি আসলে আন্টি নাকি আঙ্কেল, এটা নিয়ে তো আমি কনফিউশনে আছি। আমিও কনফিউশনে আছি, কিন্তু আমি জানি না কে এটা, ওই তোমাদের মধ্যে থেকেই কেউ একজন। ভাই আপু আপু। আচ্ছা আপু হলেও হতে পারে। ওই তো ভাবছিলাম আপনি হইবেন। ভাই আপনি কি আন্টিকে চিনেন না? না আমি চিনি না, আমি চিনি, এটা চিনি না বলতে মিম চিনে, মিম বলছিল ও চিনে, কিন্তু আমি জানি না কে সে। আমার কেন জানি বিশ্বাস হয় না এই কথাটা যে আপনি চিনেন না হইতে পারে, ওই আন্টি নজরুলে পড়ে। আচ্ছা হইতে পারে, যা মনে করো যে বিশ্বাস না হইতে পারে, কিন্তু প্রথমে আন্টি আমার যখন মেসেজ দিছিল আমার খুব ইন্টারেস্টিং লাগছিল, আর এই কারণে আমি পোস্ট করছিলাম। তো এটা আমার কলেজের টিচার দেখা ফেলাইছিল, দেখা তারপরে সেও আমাকে ওই স্ক্রিনশটটা নিয়ে আবার পোস্ট করছে, কলেজের টিচার। ঠিক আছে, তো ওইখান থেকে আস্তে আস্তে জিনিসটা অনেক ডেভেলপ হয়েছে আর কি। তো লন 2 কে এক্স এর জায়গায় বসাই, লন 2 + e⁻ln 2। তো আমি কখনোই চেষ্টা করি না আন্টির পরিচয়টা নেওয়ার জন্য, কারণ পরিচয়টা হইলে তো আর হইলো না। তো এটা 0 এখানে বসাই। আচ্ছা এইটুকুর ভ্যালু কি বলো তো দেখি? 2। হ্যাঁ 2 + 2 - ln এটুকুর ভ্যালু কত? 3 1 e⁻0 হ্যাঁ মানে? হ্যাঁ ভাই ওই 3 হয়ে গেল। তাহলে কি হলো 4, 4 মানে কি ln 4 - ln 3, তাহলে ফাইনালি কি হচ্ছে ln 4/3, এটা অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই ম্যাথটা যে করতে পারবে সে 10 টাকা পাবে। ইন্টিগ্রেশন অফ 2x³ 2x³ x আন্টি জিজ্ঞাসা করতেছে তুর্জি নাই কেন? আজকে ক্লাসটা হওয়ার কথা ছিল না, এই কারণে বোধহয় তুর্জি জানেই না, এই কারণে তুর্জি নাই। এই তুর্জিকে ডাক দাও তো দেখি একজন। আন্টি আসছে, তুর্জি লাইনে নাই। আচ্ছা তুর্জি লাইনেই নাই, ওরে ফোন দাও, তুর্জিরে ফোন দাও, বলে যে আন্টি ডাকতেছে ক্লাসে। আচ্ছা এটা যে করতে পারবে সে 10 টাকা পাবে, তাড়াতাড়ি। আন্টির মেয়ে আন্টির কল দিতে বলেন। এই আন্টি আপনি ইয়া করেন, ফোন দেন, আপনাকেই ফোন দিতে বলতেছে। তুর্জি থাকলে তো হয়তো, তুর্জি থাকলে আন্টিরে দেখলেই চলে যেত। ঠিক আছে, তুর্জি আন্টির উপরে খেপাও না। এইটা করতে পারতেছো? কি করবা এটা, কি করবা এটা বলো? x² = z ভাঙায় লিখে নিই।
হ্যাঁ এক্স স্কোয়ার কে জেড ধরবা, তাহলে 2x dx dz বাই 2 এই 2 কাটা, ঠিক আছে। ওকে, এরপরে তুমি যেটা করবা দেখো 2 ইনটু এখানে একটা x, এখানে একটা x, তারপরে দুইটা x, তারপরে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার dx, এরকম করে এটা সুন্দর করে এভাবে লেখা যায়। আচ্ছা, এরপরে এইটুকু আর এইটুকু, এইটুকু এইটুকু মিলে কি হবে 2 ইনটু, তোমরা এই ম্যাথটা করো, আমি একটু গান গাই, গান গাইতে ইচ্ছে করতেছে। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি হৃদয়ের দাবিদার, আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব যদি তুমি আমারই না হও, তুমি নিঃশ্বাস কি বিশ্বাস করে কি জানি, তারপরে জানি কি, তুমি বিশ্বাসঘাতকতা করো না পিয়া, মানে তুমি ছাড়া আর কেউ না, নাকি আমি ছাড়া আর কেউ নয়, নাকি এরকম কিছু একটা। যাই হোক, ওই গানটা সুন্দর। এই যে মাজুম এতক্ষণে দিছে, মাজুম আমি তোমারটা দেখবো, কিন্তু তার আগে হয়ে গেছে অ্যান্সার। মাজুমেরটা বোধহয় হয়েছে, কোথায়, হ্যাঁ হ্যাঁ 5। গানটা আবার বলবেন? হ্যাঁ আবার বলবো, দাঁড়াও। 5 টিম রেকর্ড দাও, এবারে পোস্ট করে দাও। আচ্ছা সাউন্ড আচ্ছা 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 আচ্ছা, রেকর্ড তো ভাই আছে, ওই রেকর্ড থেকে আচ্ছা এই যে ইয়াও করছে সুন্দর, এই ইয়ারটাও হয়েছে, এই রাফিয়ারটাও হয়েছে, রাফিয়া সুন্দর, কিন্তু তোমার আগে আরেকজন দিয়ে দিছে। আচ্ছা, আন্টি বলতেছে এখন থেকে প্রতিদিন আমিও ক্লাস করবো। আন্টি এর জন্য আমাকে আপনাকে পেমেন্ট করতে হবে, জাস্ট এইটুকুই। আচ্ছা ঠিক আছে, তো বলো দেখি, তারপরে এই 2 আর 2 কাটা, তো এখানে ইন্টিগ্রেশন করলে কি হবে, ইন্টিগ্রেশন অফ মাইনাস জেড মাইনাস 1, তাই না? দেখো তো এটা ইন্টিগ্রেশন কি, এটা না? আন্টি লিংক কেমনে পায়? আন্টিকে আমি লিংক দিছি আজকে, আন্টি বলছিল যে আজকে ক্লাস করবে, বললাম যে আচ্ছা ঠিক আছে আসেন। তো 1 0, তো এখানে 1 দিলাম, 1 দিলে তো লিমিট 1ই থাকবে, 0 দিলে 0ই, 1 দিলে 1, 0 দিলে 0। ভাই এই ম্যাথটা একটু বুঝি নাই ভাই, থার্ড লাইনটা কেমনে আসলো? থার্ড লাইনটা কেমনে আসলো? থার্ড লাইনটা দেখো, এইটুকু আর এইটুকু মানে কি, ডিজেড বাই 2, কথা ঠিক কিনা? ও আচ্ছা একটু ভুল হয়েছে, দাঁড়াও আমার, এইখানে এক্স স্কয়ার আর একটা আছে তাই না, তার মানে এখানে জেড আসবে, তার মানে ফাইনালি কি আসছে, ইন্টিগ্রেশন অফ 0 1 জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড, তাই না? এরকম কিনা? এই হইছে। এরপরে কি করব, এরপরে তোমার ওই ইউভি ফালাইতে হবে। ইউভি ফালাবো নাকি শর্টকাটে করবো একটু আমাকে জানাও তো দেখি। হ্যাঁ শর্টকাটে করে দেন। আচ্ছা, তোমরা এত ভালো কেন ভাই? ভাই আমরা ভাই ওই সিকিউ করার সময় ভাই এই ম্যাথগুলো আমাদের শর্টকাট অ্যাপ্লাই করো। হ্যাঁ করবা, এই পোলাপান গ্যাঞ্জাম করবে, আমি ভালো করে করে দিই। পোলাপান সব খারাপ, এরা আমার দেখে দেখে এরাও ইয়া করবে। বিধি তুমি বলে দাও আমি কার। আচ্ছা এই গানটা তো শুনলাই, এবার আমি যে ইয়ার গানটা গাবো, তোমার ওই ওই কি ওই ওই প্রেমের কি বলে, প্রেমের তাজমহল, ঠিক আছে। এই বুকে বইছে যমুনা, আচ্ছা এটা তো জেড ছিল, হ্যাঁ সুন্দর। আল্লাহ আমি ভুল করতেছি, এইখানে সমান তো ছিলই। আচ্ছা দাঁড়াও, এই ম্যাথটা শেষ করি, তারপর আমি গানটা গাবো। মাইনাস জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড, ঠিক আছে। তারপরে 1 0 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, আবার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড 1 0। এই বুঝছো সবাই নাকি বুঝো নাই? বুঝছো কিনা? এইটা বুঝছো কিনা সবাই? হ্যালো হ্যালো 1 2 3 বুঝেছি স্যার। আমার ম্যাথটা একটু দেখে দেন। আচ্ছা কোন ম্যাথটা দেখবো? ওই গ্রুপে দিছি মাত্র। আচ্ছা সানজেনা, সানজেনা আজকে স্মার্ট হয়ে গেছে, স্মার্ট সানজেনা। আমার অ্যান্সারের সাথে মিলাই রেখো কেমন সানজেনা, আমার অ্যান্সারের সাথে একটু মিলাই রেখো, আমি ইয়া করতে পারিনি। দাঁড়াও দেখি ফাইনালি কি হয়, একটু আমি দেখতেছি। দাঁড়াও, আচ্ছা মাইনাস 1 বসাইলাম ই টু দি পাওয়ার মাইনাস 1, 0 বসাইলে 0, তার 0 আর বসানো লাগবে না। 1 বসাইলাম মাইনাস 1,
তাহলে ফাইনালি কি আসে -2 e to the power -1, তো -2/e এটা আসছে অ্যান্সার। দেখো তো কথা ঠিক কিনা, মিলছে কিনা এটা একটু দেখতে দাও। এটা 9 নাম্বার না? ভাইয়া ওই e to the power মাইনাস যেটার মধ্যে 0 বসাইলে তো 1 পাওয়ার না 1 বুঝি না ভাইয়া, ওই লাস্টের ও অংশটা। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 0 বসাবো না কেন, কিন্তু 0 বসাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। -1 হওয়ার কথা। হ্যাঁ -1 হবে, কিন্তু এই মাইনাসের সাথে মিলা প্লাস হয়ে যাবে, হ্যাঁ এই প্লাস মাইনাসের সাথে, তার মানে +1। এই তো এটা অ্যান্সার, এটাই মিলছে। ঠিক আছে, তো এরপরে শেষ একটা ম্যাথ করব, করার পরে ওই দুইটা ম্যাথ আমি সলিউশন করে দিব, নাকি আরো করবা? শেষ করে দিই, 2 নাম্বারটা শেষ করি। সবাই একটু মিট করো প্লিজ, সবাই একটু মিট করো, তারপর আমি একটা গান গাবো। ঠিক আছে? এই বুকে বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের ঢল, তার তীরে আমি তার তীরে গড়বো আমি আমার প্রেমের ভাইয়া তাজ। প্রথমে যে ম্যাথটা দিয়েছিলেন ওটা কি সলিউশন করে দিয়েছেন? না করি নাই, আমি গান গাচ্ছি, রাফিয়া আইসা সেখানে ডিস্টার্ব করলো। রাফিয়াকে কি করা উচিত? কি বাইরে বৃষ্টি হচ্ছে? না বৃষ্টি হচ্ছে না, এই কারণে তো শুন নাই। বৃষ্টি হলে তো সুর থাকতো। ঠিক আছে, এই রাফিয়া বলো অন্যায় করছো কিনা? জি ভাইয়া, ওই ম্যাথটা মাত্র করলাম তো, তাই আমি ভাবছি হয়তো এতক্ষণে সলিউশন করে দিছেন। না সলিউশন করি নাই। দেখো e to the power x plus 1/e to the power x dx, ঠিক আছে? তো e to the power x কমন নাও, e to the power 2x plus 1 dx, তো ফাইনালি এটা তোমার ওইখানে উপরে চলে যাবে, e to the power x স্কয়ার প্লাস 1 dx। তো e to the power x কে z ধরো, তো e to the power x dx সমান dz। আল্লাহ জানে তোমরা বুঝতেছো নাকি মাথার উপর দেখে গেছে। z স্কয়ার প্লাস ভাইয়া এর উপরে 2 দিয়া ওইভাবে করলে হলো না? কোনে ওই যে 2 into the power x আর নিচে আছে to the power a, নিচেরটা ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন গুলো উপরটা আসে। ওই কেন আসবে ভাই? নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে কেন উপরেরটা আসবে আমাকে বলো? এটাকে পুরাটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা আসবে? ভাইয়া ওই আসে না। কেন আসবে? নিচে তো এখানে স্কয়ার আছে না, এটা এর পুরাটাকে ইন্টিগ্রেশন করে ডিফারেন্সিয়েশন করলে তো উপরেরটা আসে না। এই যে e to the power x কে ডিফারেন্সিয়েশন করলে উপরে e to the power z আসে, e to the power x আসে, আমি সেটাই তো ধরছি। আচ্ছা, 1 এখানে বসাইলে 1 e জাস্ট e, আর 0 বসাইলে 0 বসাইলে 1। এই লিমিট চেঞ্জটা বুঝছো? লিমিট চেঞ্জটা কি বুঝতে পেরেছো সবাই? আঙ্কেলও হাজির। আঙ্কেল আছে, থাকুক, আঙ্কেল আন্টি কথাবার্তা বলুক, অনেকদিন পরে দেখা হয়েছে। আচ্ছা এই ম্যাথটা কি সবাই বুঝছো কিনা আমাকে একটু ইয়া করো, এনশিওর করো। এই রিমন বুঝছো? হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো এরপরে শেষমেশ কি হবে? tan ইনভার্স e মাইনাস tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর ভ্যালু হলো 45 ডিগ্রি। এই দুইটা অ্যানসার। এই ম্যাথটা সবাই বুঝছো কিনা একটু আমাকে এনশিওর করো, তারপরে আমি ওই ম্যাথগুলো সলিউশন করে দেওয়া শুরু করব। সবাই একটু এনশিওর করো। হ্যাঁ ওটার লিমিটে ই হলো কেমনে এটা একটু বলে দাও। আচ্ছা এই লিমিটে ই হলো কেন ভাই? এই জিনিসগুলো তো আমাকে বলতে হবে, না বললে আমি কিভাবে বুঝবো, তাই না? তোমরা কোশ্চেন করবা। দেখো এইটা এই 1 কোথায়, এখানে বসাই দিতে হবে না? 1 এখানে বসালে কি হবে বলো? সাকিব আল হাসান। জি ভাই বুঝছি এখন। ওকে থ্যাংক ইউ। ই হবে, হ্যাঁ ই হবে, আবার 0 বসাইলে 1 হবে। 1 হবে, এই তো। তো এখন আমি ওই ম্যাথ দুইটা সলিউশন করে দিব, খুব ইজিলি সলিউশন করব, খুব ইজিলি। দেখো প্রথমে আন্টি দেখেন, আন্টি আর্টসে পড়েন নাকি কমার্সে পড়েন আন্টি? এটা একটু বলেন, আপনি মুখে কথা বলতে হবে না, পরিচয়ের জন্য আপনি মেসেজ করেন, আপনি আর্টসে পড়েন নাকি কমার্সে পড়েন সেটা একটু জানান।
আন্টি আপনি আর্টসে পড়েন নাকি কমার্সে পড়েন জানেন? আঙ্কেল আছে না, আন্টি হয়তো বিজি। ও বিজেস 10 2x - 5 এটাই তো কোশ্চেন, এটাই কোশ্চেন কিনা? জি ভাইয়া। ওকে, তো প্রথমে আমি তোমাকে অনেক সহজ একটা ওয়েতে করে দিব। দেখো প্রথমে এই যে 2x - 5 এই জিনিসটা আছে, এটাকে তুমি এইভাবে চিন্তা করো, এটাকে সরল রেখা সমীকরণ y সমান 2x - 5। এখানে কি মডুলাস দিছি আমি? দিছি না ভাইয়া, মডুলাস দিই নাই। এটা গ্রাফটা কেমন হবে বলো? সরল রেখা একটা। সরল রেখার গ্রাফ, সরল রেখার গ্রাফটা কেমন হবে? 2x - 5, তাই না? জিনিসটা একটু দেখাচ্ছি, গ্রাফটা কেমন হবে একটু দাঁড়াও। y অক্ষের সমান্তরাল। হ্যাঁ না, কে বলছো y এর সমান্তরাল? y অক্ষ থেকে 5 একক ছেদ করে যাবে। তো -5 দিয়ে কাটা দাও, ভাগ করে দাও, তার মানে y/-5 প্লাস x/5/2 সমান 1। দেখো তো ঠিক আছে না? বুঝছো কিনা? তো x থেকে কতটুকু কাটবে? x থেকে কাটবে 5/2, এতটুকু। আর y থেকে কাটবে এতটুকু, তার দ্বিগুণ 5। এটা হলো 5, এটা হলো 5/2। তাহলে গ্রাফটা হবে দেখতে এমন। এই সবাই বুঝছো গ্রাফটা? সবাই বুঝছো? কেউ কথা বলে না। এই বুঝছো সবাই? 0 - 5 হবে না কেন? সরি সরি, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, দাঁড়াও, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, এই জায়গাতে হবে, সরি। এবার ঠিক আছে না? জি ভাই। এটা কি গ্রাফ হবে কিনা? এটা হলো -5 আর এটা হলো 5/2। ওকে, তো এখন আমাকে বলো যে এইটার গ্রাফ হলো এটা, এটাতে আমরা নিশ্চিত কিনা? এইটুকু নিশ্চিত কিনা সবাই? সবাই এইটুকু নিশ্চিত কিনা? জি ভাই। ওকে, এরপরে আমি যদি এইখানে মডুলাস দিয়ে দেই, এই জায়গাতে যদি মডুলাস দিয়ে দেই, এই জায়গাতে যদি মডুলাস দিয়ে দেই, তাহলে y এর কি কখনো নেগেটিভ মান পাওয়া যাবে? দেখো y এর কি কোনো নেগেটিভ মান পাওয়া যাবে কিনা? না ভাই। আচ্ছা, y এর কোনো নেগেটিভ মান পাওয়া যাবে না। y এর কোনো নেগেটিভ মান না যদি না পাওয়া যায়, তাহলে এই যে এই দেখো এই যে অংশটুকু, এইখান থেকে যে অংশটুকু, এদিকে যে অংশটুকু, তো এই অংশটুকু, এই অংশটুকু তোমার, এই অংশটুকু কি নেগেটিভ? এই অংশটুকুর সম্পূর্ণটুকুতে এই y এর ভ্যালু কি নেগেটিভ না? এখানে 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 সব জায়গাতে কি y এর ভ্যালু নেগেটিভ কিনা বলো? কেউ বলে না কেন? নিচে যে সব জায়গায় y এর ভ্যালু নেগেটিভ হলো, এটা বুঝলেন কেমনে? তাই তো ভাই, এই বিন্দুটা দেখো, এই বিন্দুটা কি নিবা? 4 আর মাইনাস সামথিং না? ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। এইখানে তো y এর ভ্যালু 0, এরপরে যা আছে সব তো নেগেটিভ, নেগেটিভ না y এর ভ্যালু? হ্যাঁ জি ভাইয়া। কিন্তু আমার নেগেটিভ নেগেটিভ হওয়া যাবে না? নেগেটিভ নেওয়া যাবে না। নেগেটিভ নেওয়া যাবে না, এই কারণে এই অংশটুকু আমি উপরে তুলে দেবো, কারণ পজিটিভ। এই অংশটুকু উপরে তুলে দিব সেম ভাবে, কারণ এইখানে যেই ভ্যালুটা ছিল, যেখানে যেই ভ্যালুটা ছিল, ওই ভ্যালুটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে না মডুলাস দেওয়ার কারণে? জি ভাইয়া। তাহলে জিনিসটা এমন হবে না দেখতে? এইটুকু বুঝছো? যে রেখাটা তো এরকম, তাই না? এরকম না রেখাটা? রেখাটা এরকম কিনা? জি ভাইয়া। তো এখন তো নেগেটিভ থাকবে না, এটা তো পজিটিভ হয়ে যাবে, y এর ভ্যালু তো সম্পূর্ণ পজিটিভ হবে, তাহলে রেখাটা কি এরকম হবে না? এইটুকু সবাই বুঝছো কিনা?
এইটুকু সবাই বুঝছো কিনা? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই বুঝছো? লাবিব বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। গ্রাফটা কি হয়েছে বুঝছো তো? কারণ আমাদের মডুলাস অফ এক্স এর গ্রাফটা তো এটা, মডুলাস অফ এক্স এর গ্রাফ এটা না? জি ভাইয়া। এটা কি এরকমই হবে না? জি ভাইয়া, আপনি সিমেট্রিক্যাল অঙ্কন করছেন। হ্যাঁ হ্যাঁ সিমেট্রিক্যাল লাইন অঙ্কন করলেন খালি হ্যাঁ হ্যাঁ ধনাত্মক দিকে। আচ্ছা, তো এখন দেখো, তো আমার ইন্টিগ্রেশন করতে হবে কি 0 থেকে কত পর্যন্ত? এই পর্যন্ত ধরো 10, এই পর্যন্ত 10, ঠিক আছে? তো এই পয়েন্টটা কত হবে বলো তো দেখি। এখানে যদি তুমি 10 বসাও তাহলে অ্যান্সার কত? দেখো 10 বসালে অ্যান্সার কত হবে? এখানে x এর বলে 10 বসালে অ্যান্সার কত হবে? 5 হবে নাকি 15 হবে? 10 বসাও, 10। হবে 15 হবে। আচ্ছা, তার মানে এই বিন্দুটার ভ্যালু কত? 10 15 না? 10 15 কিনা? ভাইয়া বুঝলাম না, একটু বলে। আচ্ছা, এই যে বিন্দুটা, এই বিন্দুটা সিম্পল জিনিস ভাই, খুবই সিম্পল। এই বিন্দুর এই যে এরকম একটা লম্ব টানছি, এই যে এটা হলো 10, কিসের 10? কোটি ভুজ 10। এইখান থেকে এইটুকুর ভ্যালু হলো 10। তাহলে আমি যদি এই 10 যদি এইখানে বসাই তাহলে ওয়াই এর ভ্যালু কত আসবে? 15 আসবে। সেটা কি এই বিন্দু কিনা? জি ভাইয়া। আচ্ছা, এই বিন্দুটা যে 10 আর 15 এটা কি বুঝছো কিনা সবাই? কেউ কোনো কথা বলে না? এই বুঝছি পুষ্প, ভাইয়া। এই জি পুষ্প। ভাইয়া। আচ্ছা, তো এখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে 10 পর্যন্ত। 0 মানে কি? x সমান 0, আর 10 সমান কি? x সমান 10। তো এইখানে দেখো তোমার x এর ভ্যালু কত? 0, আর এইখানে হলো x এর ভ্যালু কত? 10। তাহলে এতটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। তো এইটা ছিল কি 5/2। এখন আমাকে বলো এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এই ত্রিভুজ এইটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইনটু ভূমি কত বলো? এই ত্রিভুজের ভূমি কত? 5/2 5/2 মানে অ্যানসার আসে 25/4। উত্তর উচ্চতা বলো কত? 5 তারপরে প্লাস, এবার এটুকুর ক্ষেত্রফল কত বলো? এটুকুর ভূমি কত সেটা বলো আগে। হাফ ইনটু ভূমি কত? ভূমি এটা কিনা? এটা ভূমি কিনা? জি ভাইয়া। 10 মাইনাস 5.5 ভূমি। উচ্চতা কত বলো? উচ্চতা কত? কোটি 10 ভাইয়া। 15 কিনা উচ্চতা? উচ্চতা 15, তাই না? তো এইটা হলো অ্যান্সার। ইন্টিগ্রেশন করছে এখানে, বলো করছে কিনা? না ভাইয়া, ক্ষেত্রফল দেওয়া হয়নি। ক্ষেত্রফলই তো। হ্যাঁ বলো। এই তোমরা কি বুঝতে পেরেছো? এই লাবি বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। এটা একটা ওয়ে। এটা পরের চ্যাপ্টার 10.7 এ যখন যাব, ক্ষেত্রফল যখন করব তখন আরেকটু ক্লিয়ারলি বুঝবা। এখন যদি মাথার উপর দিয়ে যায় টেনশন নিও না, ঠিক আছে? টেনশন নিও না। গাইড যেমন করছে ওটা কিভাবে করছে একটু দেখাই দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ 0 10, এই টাইপের ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথ একটাই ঢাকা ইউনিভার্সিটিতে অবশ্যই 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 টু দি পাওয়ার ইনফিনিটি পাবাই। একটা ম্যাথ ঢাকা ইউনিভার্সিটিতে পাবা। তো এই ম্যাথগুলোর শর্টকাট আমি শিখাই দিব। যাই হোক, এখন আমি পিওর কনসেপ্টটা বলতেছি কি করবা। আচ্ছা, আমাকে বলো মডুলাস অফ এক্স মানে কি? এই লাবি বাস্তব সংখ্যা করছো আমার সাথে? জি ভাইয়া। আচ্ছা, মডুলাস অফ এক্স মানে হলো এক্স যখন এক্স এর ভ্যালু কি 0 থেকে বড় হবে বা 0 সমান হবে। 0 থেকে বড় হবে অথবা 0 সমান হবে। আবার মাইনাস এক্স মানে কত? কখন? 0 থেকে ছোট হবে যখন x এর ভ্যালুটা 0 থেকে ছোট হবে। এটা হলো মডুলাস অফ এক্স এর কাহিনী। তো মডুলাস অফ এক্স এর কাহিনী যদি এটা হয় 2x - 5, এটার মানে কি হবে?
2x - 5 এর ভ্যালু 0 সমান হবে অথবা তার থেকে বড় হবে। হ্যাঁ, এটার ভ্যালু এটাই হবে যখন 2x - 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। সেম ভাবে এইটুকুর ভ্যালু কি হবে? নেগেটিভ আসবে যখন 2x - 5। এগুলার কারণ কিন্তু আমি সেকেন্ড পেপার যখন অনলাইনে পড়াইছি এটা কিন্তু বলছিলাম, মনে আছে কিনা লাবিব? আছে ভাই মনে। ওকে, তো এইখান থেকে বলো তো দেখি x এর ভ্যালু কত? x is greater than or equal to 5/2। x is greater than equal 5/2। এইখান থেকে বলো x এর ভ্যালু কত? x is less than 5/2। 5/2। তাহলে এটা মুছে দিলাম, ইজি ইজি লাগতেছে। আমি তো ভাই এমনি করছিলাম, আমার কেমনে যে 185/2 আসলো আমি বুঝলাম না। শেষ করি তাহলেই বুঝতে পারবা। এখন তাহলে আমি কি পাইলাম একটু খেয়াল করো। এখন আমি এই যে পুরা ফাংশনটা, এই ফাংশনটার দুইটা রূপ পাইছি। এইটা মানে এইটা, আবার এইটা মানে এইটা। এইটা মানে এইটা কখন? যখন তোমার x এর ভ্যালু হলো এতটুকু, 5/2 থেকে শুরু করে তার থেকে বড়। আচ্ছা, আবার তোমার এইটা কখন? এইটা কখন? যখন x এর ভ্যালু 5/2 থেকে ছোট। ঠিক আছে? এখন দেখো যে আমি ধরো x এর ভ্যালু 0 থেকে শুরু নয়, যে 0 নিলাম, 0 থেকে আপার লিমিট 5/2 এইটুকু নিলাম। তাহলে কি এটাকে স্যাটিসফাই করতেছে কিনা, এই রিলেশনটাকে স্যাটিসফাই করতেছে কিনা? 5/2 থেকে ছোট না? দেখো তো এইটা। জি ভাইয়া। জিনিসটা কি বুঝতে পারছো কিনা? 0 থেকে নিছি 5/2 পর্যন্ত x এর ভ্যালু, এইগুলা কিন্তু x, এটাও x, x এর পরিবর্তেই তো বসাবো, এটাও কিন্তু x। ঠিক আছে? আর এই ইন্টিগ্রেশন চিহ্নটা মানে হলো কি, 0 থেকে শুরু করে 5/2 এর ভিতরের মানগুলা x এর ভ্যালু। তো এটা কিন্তু ইয়া করতেছে। তো এইটা কখন x এর ভ্যালু কখন এটা হয়? যখন তুমি ফাংশনটা এই যে এটার পরিবর্তে তখন এই যে এটা নিতে পারতেছো, -2x - 5 dx। এই পাশে লেস অর ইকুয়াল হবে না? কোনটা? শুধু কি লেস হবে, x এখানে ইকুয়াল হবে না একটা? আচ্ছা, এখানে যদি ইকুয়ালটা দাও তাহলে দিলেও হবে, না দিলেও হবে। কেন হবে? কারণ এখানে যদি তুমি 5/2 বসাও সেটা তো শূন্যই হয়ে যাবে, তাই না? শূন্য হয়ে যাবে না? 5/2 বসালে শূন্য হয়ে যাবে না? তো তো -0 তো বলতে তো কিছু নাই, তো একটার মধ্যে দিলেই হয়। ঠিক আছে, একটার মধ্যে দিলেই হয়। এরপরে 0 থেকে 5/2 পর্যন্ত নিচ্ছি, এবার 5/2 থেকে শুরু করে 10 পর্যন্ত নিব। ঠিক আছে? তো এখন এই যে লিমিটটা 5/2 থেকে শুরু করে 10 পর্যন্ত, এটা কি এটার মধ্যে সাপোর্ট করতেছে কিনা দেখো তো। 5/2 থেকে শুরু করে তার থেকে বড়, এই যে 10 পর্যন্ত। তো 2x - 5, এটা আরেকটু ক্লিয়ার হবে আরেকটু বড় হলে। এরপরে দুইটা ইন্টিগ্রেশন করে দিবা, যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। এগুলো নিয়ে চিন্তা করবা। বা ওই x is less than 5/2 ওই শর্তে 0 থেকে যে 5/2 পর্যন্ত ইন্টিগ্রাল করলেন, 5/2 এর নিচ পর্যন্ত ইন্টিগ্রাল করতে হবে না, 5/2 পর্যন্ত করলেন কেন? আচ্ছা, 5/2 বলতে এখানে একটা সূক্ষ্ম কথা আছে, সেটা হলো কি, তুমি 5/2 বলতে যে 2.5 বুঝাও না? 2.5। জি ভাই। 2.5 এটা খুবই খুবই ক্ষুদ্র একটা পয়েন্ট, ক্ষুদ্র একটা কণা। বুঝছো আমার কথা? মানে ওইটার জন্য কোনো সমস্যা নাই, খুবই ছোট্ট একটা এরর আসবে এর জন্য, খুবই ছোট্ট। জি ভাই, বুঝতে পারছি। মানে অ্যাপ্রক্সিমেট মান বের করলেন আপনি। অ্যাপ্রক্সিমেট বলা যাবে না এটাকে, বলো। এই ধরনের ম্যাথ কি ভাই নেক্সট 10.7 এ করাবেন নাকি? হ্যাঁ, এইটা 10.7 এও আমি করাবো, 10.7 এও করাবো। ঠিক আছে? আর এগুলো অ্যাডমিশনে যে হিউজ পাবা, বুঝছো? আমি জানি এটা মাথার উপর গেছে কিনা। এই কার কার মাথার উপর গেছে একটু হাত তুলে দিই। আঙ্কেলের মাথার উপর গেছে। মাজুমের মাথার উপর গেছে। মাজুমের মাথার উপর হয়ে গেছে, অথচ সে করছে। এখন বুঝো। আচ্ছা, আর কার মাথার উপর গেছে? আর সবাই বুঝছো? এই মালিহা বলো, বুঝছো কিনা? ভাইয়া
আমার একটু মাথার উপরে দাগিয়েছিল। হ্যাঁ বলো, বুঝছো? এই টুজি আসছিল নাকি? টুজি মেসেজ দিছে, যাই হোক। এই বুঝছো কিনা সবাই? আচ্ছা আচ্ছা, আগেরটা দিই। এটা এটা একটু ট্রাই করো, বাসায় একটু প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে হয়ে যাবে, কঠিন না। কোনটা দেন দিছিলাম? এইটা, এটা পারছো? এটাও ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ। এই টাইপের ম্যাথও ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর আসে। একটু দেখাই দেন ভাইয়া। আচ্ছা দেখা দিচ্ছি, দেখো দেখো, আমি এটা সমান জেড ধরবো। জেড ধরলাম, ধরছি ধরছি। এবার ডিফারেন্সিয়েশন করি। 3 dx সমান dz, বুঝছো এটা? জি বুঝতে পারছি। ওকে, তো ফাংশন অফ, এটার পরিবর্তে জেড নিছি না, আর dx এর পরিবর্তে কি dz/3। ঠিক আছে, এবার লিমিট চেঞ্জ করব। এখানে 1 বসাও, কত হয়? 4। এখানে 0 বসাও, কত হয়? 1। তো দেখো তো, এই যে অংশটুকু, এই অংশটুকু এইটার মতো হয়েছে কিনা? বলো, হয়েছে কিনা? জি ভাইয়া। তো এটার ভ্যালু কি 5 কিনা? জি। তাহলে 1/3 ইন্টু কত? এটুকুর ভ্যালু কি হবে? 5। তো ইন্টিগ্রেশনের একটা নিয়ম আছে, কি জানো? যদি এ বি, এটা যদি ফাংশন অফ এক্স ডিএক্স হয়, ঠিক আছে, সেম ভাবে এ বি ফাংশন অফ জেড জেড ডিজেড, ভেরিয়েবল যদি চেঞ্জও করি, ঠিক আছে, ফাংশন যদি সেমই থাকে, ঠিক আছে, ভেরিয়েবল যদি চেঞ্জ করি, ফাংশন যদি সেম থাকে, তারপরও সমান হয় জিনিসটা। ঠিক আছে, সমান হয়। ঠিক আছে, দেখো এখানে কিন্তু দুইটার মধ্যে ভেরিয়েবল কিন্তু আলাদা, কিন্তু এখানে দেখো সেম আকৃতি কিন্তু সেম। এখানেও ফাংশন অফ এক্স ফাংশন, এখানেও ফাংশন। এখানে একটা এক্স এর ফাংশন, একটা জেড এর ফাংশন। ঠিক আছে, এটা এক্স, এটা জেড, একই। এটার ভ্যালু 5, এটার ভ্যালু 5ই হবে। এটা এটা ইন্টিগ্রেশনের একটা বৈশিষ্ট্য। ভ্যারিয়েবল চেঞ্জ করলে ঝামেলা হয় না, যদি ফাংশন তুমি চেঞ্জ না করো। ওকে, এই বুঝছো? এটা বুঝছো? আচ্ছা, এখানে আরেকটা কথা আমি তোমাদেরকে বলি, সেটা হলো যে, যেমন ধরো এখানে তুমি 0 1 মাইনাস এক্স ডিএক্স, ঠিক আছে, এটার এই যে মাইনাস আছে না, এই মাইনাসটাকে যদি তুমি ভ্যানিশ করতে চাও, ধরো মাইনাসটাকে প্লাস বানিয়ে দিবা, প্লাস বানিয়ে দিলা, তাহলে তোমার লিমিটটা চেঞ্জ করে দিতে হবে। উপরে 0 দিতে হবে, নিচে 1 দিতে হবে। বুঝছো? বুঝছো কিনা? ভাইটা আবার বুঝাই দেন, বুঝলাম না। মানে দেখো, লোয়ার লিমিট কি ছিল? 1। আপার লিমিট কি ছিল? সরি, লোয়ার লিমিট ছিল 0, আপার লিমিট কি ছিল? 1। আমি কি লোয়ার লিমিট আপার লিমিট কি উল্টা পাল্টা করছি না? দেখো তো। জি ভাই। তো এই কারণে এই যে মাইনাসটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে, এটার কাহিনীটা কি দেখো, মাইনাস, এটা ইন্টিগ্রেশন করলে কি হয়? x²/2 মাইনাস 1²/2 মাইনাস 0²/2। এটার ইন্টিগ্রেশন করলে কি হয়? x²/2 সমান 0²/2 মাইনাস 1²/2। দেখো তো এই দুইটা সেম কিনা? জি ভাই। ঠিক আছে, বুঝছো তো? চিহ্ন চেঞ্জ করলে কোনো সমস্যা হয় না। ওকে, তো আরো কিছু আছে যেগুলো আমি আগামীকাল দেখাবো নি, অড ফাংশন, ইভেন ফাংশন। ঠিক আছে, অড ফাংশন চিনো? না। ইভেন ফাংশন কি জোর বিজোরে কোনো কিছু আছে? মানে যেরকম ফাংশনের ক্ষেত্রে মনে নাই যে ফাংশনে এটা সমান কি, এটা যদি হয়, এটাকে বলা হয় অড গুড হয়। আমি ঠিক দেখতে হবে আমার একটু, এটাকে বলে ইভেন। ঠিক আছে,
উদাহরণ দিতে পারবা, এটার উদাহরণ দিতে পারবা? খুব সিম্পল। এক্স স্কয়ার যদি হয়, স্কয়ারের ফাংশন হলেই তো হয়। হ্যাঁ, আবার সাইন কস ওগুলো তো হয়, তাহলে এটা কি ইভেন? আবার যদি কিউবের হয়, ভাইয়া আজকের মতো ফর্ম না আজকে শেষ ভাই, এগুলা না দেখলেও হবে। এটা হলো অড, ঠিক আছে, এটা ইভেন। আর যেমন ধরো যে ফাংশন অফ এক্স সমান কস, তো ফাংশন এটা কি, এটাও কি কজই না? মাইনাস বসালে তো কজই হয়। এগুলো আমি দেখাবো, এখানে ইন্টিগ্রেশনের একটা কাহিনী আছে। ইভেন হইলে ইভেন যদি হয় তাহলে সেম, এরকম যদি হয়, আচ্ছা এগুলো শেখাবো আজকে, তো পেন নেওয়ার দরকার নেই আজকে। তাহলে 2 পর্যন্ত করলাম, কি বলো? 2 পর্যন্ত মানে কি এই পেজের অর্ধেক, কি বলো? কথা ঠিক কিনা? শেষ হয়ে যাবে কালকে, টান দিব ইনশাল্লাহ, নেক্সট দিন ইনশাল্লাহ বেশ বড় সড় একটা টান দিব। আচ্ছা তাহলে থাকুক এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। আবার কালকেও ক্লাস? না কালকে নিব না, শনিবারে নিতে পারি, শনিবারে নাও নিতে পারি, কালকে নিব না, কালকে নিব না। আচ্ছা।